হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সো তোমাদের সাথে আমি আজকে অনেক মজার দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। যেহেতু আমি বানিয়ে খেয়েছি, আমার কাছে খুব ভালো লেগেছে, তো তোমাদেরকে শেয়ার করবো না সেটা তো আর হয় না। আমার মনে হয় না তোমরা এর আগে কেউ কখনো এভাবে তালের কেক খেয়েছো। তো যাই হোক, মূল রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে 1/3 কাপ চিনি নিয়ে নিয়েছি, আর হচ্ছে একটা হাঁসের ডিম নিয়ে নিয়েছিলাম। দুইটাকে একসাথে অনেকক্ষণ বিট করে নিলাম। বিট করে হচ্ছে এটাকে আমি একটু কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে, তখন এটার মধ্যে হচ্ছে আমি একটু 1/3 কাপ দিয়ে তেল দিয়ে দিব, আর হচ্ছে 1/3 কাপ হচ্ছে তালের পাল্প দিয়ে দিব। তো এই তালটা হচ্ছে জাল দেওয়া, তো আমি এই সব কিছু একসাথে মিক্স করে আবার কিছুক্ষণ ব্লেন্ড করে নিব। তো অনেকক্ষণ ব্লেন্ড করার পর দেবে মানে তরলটা এরকম একটু নরম হয়ে আসছে। দেন এটার মধ্যে হচ্ছে আমি হাফ কাপ পরিমাণে তোমার হচ্ছে ময়দা বা আটা, তোমরা যে যেটা হাতের কাছে পারো সেটা মিক্স করতে পারো। তো আমি এখানে হচ্ছে আটা দিয়েই বানাচ্ছিলাম। তো আমি আজকে হচ্ছে আমার বারান্দায় বসেছিলাম কাজ করার জন্য। তো আমি এখানে হাফ কাপ আটা হচ্ছে চেলে নিচ্ছি। হাফ কাপ আটা আর হচ্ছে এখানে 1 চামচ বেকিং পাউডার। আমি এখানে কোনো রকম সোডা ইউজ করিনি। তো হচ্ছে 1 চামচ বেকিং পাউডার দিয়ে দেন আমি এটাকে ভালোভাবে চেলে সব কিছু এখন মিক্স করে নিব। আর হচ্ছে যদি তোমার আটাটা দেওয়ার পরে হচ্ছে ডোটা একটু ঘন হয়ে যায় বা শক্ত হয়ে যায়, তাহলে তোমরা এর সাথে মিল্ক অ্যাড করতে পারো। তো এই যে তোমরা হয়তো দেখবে আমি কেক বানানোর সময় আমার পুচকুর সাথেই আছে। আমি কেক বানাবো আর ও আমার সাথে এসে আমাকে ডিস্টার্ব করবে না, সেটা কখনোই হয় না। কেননা আমার থেকে ওর বেশি এক্সাইটমেন্ট থাকে যে ও বানাবে। আসলে ছোট থেকে ও দেখতে দেখতে অভ্যস্ত, তো এখন ওর এটা হচ্ছে মুখস্থ হয়ে গিয়েছে। ও এগুলো বানানোর জন্য খুবই এক্সাইটেড থাকে। দেন হচ্ছে এরপরে আমি হাফ পাউন্ডের একটা মোল্ড নিয়ে নিলাম। দেন ওটার মধ্যে হচ্ছে আমি এখানে কেকের বেটারটা ঢেলে দিলাম। তো আমার কাছে হচ্ছে পার্চমেন্ট পেপার ছিল না, যার জন্য আমি কাগজের মধ্যে তেল ব্রাশ করে দেন এটা পাতিলের মধ্যে বসিয়ে দিয়েছি। পাতিলটা আমি আগে চুলার মধ্যে হিট করার জন্য রেখে দিয়েছিলাম। তো যাদের ওভেন আছে তারা ওভেনে বানাতে পারো। দেন হচ্ছে আমি মিডিয়াম টু লো আছে চুলাটা জ্বালিয়ে দিয়েছিলাম। 20 মিনিট পরে এসে দেখি যে আলহামদুলিল্লাহ আমার কেকটা অনেক সুন্দরভাবে বেক হয়েছে। আর ভিতরে যে টুথপিক দিয়ে আমি ট্রাই করছিলাম যে ভিতরে কোনো কাঁচা আছে কিনা, বাট না, দেখলাম সুন্দরভাবে উপরে, তারপর হচ্ছে ভিতরে খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। দেন আমি পাতিলের মধ্যে একটু 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম চুলাটা অফ করে, যাতে হচ্ছে একটুখানি গরম হয়ে থাক। যদি কাঁচা থেকেও থাকে তাহলে সেটাও যেন হয়ে যায়। দেন এরপরে হচ্ছে ঘরে নিয়ে আসছি। এই যে আমার পাকনা বুড়া, সে তো পাগল হয়ে গেছে কখন খাবে। ও আসলে আমার ঘরে বানানো কেক মাশাআল্লাহ খেতে অনেক পছন্দ করে। আর দেখো কেকটা মাশাআল্লাহ কি পরিমাণে সফট হয়েছে, আর খেতেও অনেক মজা হয়েছে। তোমাদের ভাইয়া তো সে নর্মালি কেক এতটা বাসায় বানালে খেতে চায় না, বাট এই কেকটা খাওয়ার পর হচ্ছে সে বলছে যে দোকানের মানে কেকগুলোর টেস্টকেও হার মানিয়েছে, এই কেকটা এত মজা হয়েছিল। তো নিজে বানিয়েছি বলেই কথাটা বলছি না, তোমাদের ভাইয়ার কথা অনুসারেই কথাটা বলেছিলাম। তো দেখতেই পাচ্ছ যে কেকটা কি পরিমাণে সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে। তো আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক, শেয়ার অ্যান্ড ফলো দিতে ভুলবে না। তো এই যে আমি কেকটা প্লেটে সাজিয়ে ছবি তুলেছিলাম বিদায় আমার পুচকেও হচ্ছে প্লেটে একটা ফুল দিয়ে সে সাজিয়েছে কেকের উপরে। তোমরাও বাসায় ট্রাই করতে পারো, কীরকম হয় আমাকে কমেন্টে জানাতে পারো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।